ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি। চিত্রশিল্পীদের বাসা নিয়ে সবার একটা কৌতূহল থাকে। এটা খুবই স্বাভাবিক। তারা প্রতিদিন কম্পোজিশন, আলো ছায়া, রঙের ব্যবহার নিয়ে ওনাদের ক্যানভাসে শিল্পকর্ম তৈরি করে থাকেন। আজ এমন একজনের বাসায় আসছি, উনি আমার অনেক দিনের পরিচিত, আমার পছন্দের একজন মানুষ। উনি চিত্রশিল্পী গুলশান হোসেন। উনি প্রকৃতিকে ভীষণ ভালোবাসেন, ঘর সাজাতে পছন্দ করেন। তো আজ ওনার বাসায় আসছি, তো আমি ভাবলাম যে আমি নিজে কেন দেখবো, আপনাদের সবাই নিয়ে ওনার বাসাটা দেখি। তো চলে যাচ্ছে ওনার বাসায়, দেখি উনি কিভাবে ওনার সুন্দর ঘরটাকে সাজিয়েছেন। আমি গুলশান হোসেন, ভিজুয়াল আর্টিস্ট। আমার আসলে আর্টের জগতে আসা, এটা আমার একটা ছোটবেলা থেকেই আমার একটা এই পরিবেশেই আমার জন্ম। আমার সাংস্কৃতিক একটা পরিমণ্ডলের মধ্যে জন্ম। আমার বাবা চিকিৎসক ছিলেন, কিন্তু আমার বাবা তবলা বাজাতেন, গান গাইতে পারতেন, আমার মাও গান গাইতে পারতেন। তো আমার আস্তে আস্তে বড় হয়ে ওঠা সাংস্কৃতিক একটা ইয়ের ভিতরেই তখন থেকেই আমার ইচ্ছে ছিল যে হ্যাঁ, আমি আর্ট নিয়ে হয়তো কাজ করব পরে ভবিষ্যতে। হ্যাঁ, তো আমার যেটা হয় যে আমার ছোটবেলা থেকে প্রকৃতি খুব ভালো লাগতো এবং পুরোনো দিনের বাড়ি ঘর এগুলো ভালো লাগতো। বাবার সঙ্গে চলে যেতাম এখানে ওখানে, ভাঙা মন্দির, ভাঙা একটা মসজিদ হোক, একটা বাড়ি হোক, অ্যাবান্ডেন্ড হাউস, এগুলো আমার খুব ভালো লাগতো। তো প্রকৃতি আমার সব সময়, যেমন শস্য ক্ষেত দেখলে আমার মনটা একদম মানে আনন্দে মানে 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 আমি চিন্তাই করতে পারতাম, আমি পাগলের মতন ওখানে যাওয়াটা ইয়ে করতাম। তো যাই হোক, আমার যে বাড়িটা, এই বাড়িতে তো আমি সব সময় ঘুম থেকে উঠেই আমার আমার এখানে আমার একটা ছোট্ট বাড়ি, যেটা আমার স্টুডিওর পাশে, এটা আমার, আমি যেখান থেকে বসে কথা বলছি এটা আমার স্টুডিওরই একটা অংশ। তো এখানেও আমার একটা ছোট্ট বাগান আছে এবং আমার ছাদে একটা ছোট্ট বাগান আছে। হ্যাঁ, তো ছাদেও যখন বাগানে ওখানে আমি সকালে চলে যাই, ওখানে আমি হাঁটি এবং প্রকৃতি প্রথম ফুলগুলো আমাকে দেখেই যেন আমাকে ওয়েলকাম করে, আমাকে হেসে ওঠে ওরা দেখে, আমাকে দেখে পাখিরা আসে, আমি খুব এনজয় করি ওটা। এতদিন শিল্পচর্চা করে আমি প্রকৃতি আমার জীবনের সঙ্গে, আমার শৈল্পিক জীবনের সঙ্গে কি করে একবারে ব্লেন্ড হয়ে গেল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নিজের আবাসস্থল খুব শান্তির একটা জায়গা। এখানে তো বাড়িঘর করলেই হয় না এবং দেওয়াল তুললে একটা বাড়ি হয়ে যায় না, আমার মনে হয় সেখানে একটা কম্পোজিশনের ব্যাপার থাকে। তো আমি সবসময় একটু মিনিমালিস্ট, মানে অতিরিক্ত কোনো কিছু আমার ভালো লাগে না এবং সেখানে যেন প্রকৃতির ছোঁয়া থাকে। হ্যাঁ, আমার ফার্নিচারের সব কিছুই মধ্যেই আমার অনেক কিছু জিনিস আমার ভালো লাগে না, সেখানে হয়তো সিরামিকের কোনো কিছু। এবং আমি ঘুরতে খুব ভালোবাসি, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাই, যেখানে যাই যাই আনি সেখানে আমি খুবই অল্প, আমি খুব এ ব্যাপারে খুবই মানে স্ট্রিক্ট, যে অনেক সাজানো জিনিস দিয়ে ঘর বাড়ি সাজাবো তা নয়। এবং এটা যেন ওখানে একটা কম্পোজিশন থাকে এবং বাড়িতে জন্য ব্রিদিং স্পেস থাকে। হ্যাঁ, জীবনে অনেক আছে, পেইন্টিংটা কিভাবে রাখতে হয় সেটাও একটা আমার মনে হয় আর্টিস্টরা সবাই জানা আছে। তো আমি এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি মানি। এবং কাঠের ব্যবহার যেন আলাদা কোনো অতিরঞ্জিত রং, বা আমার যেরকম আমি যে ফার্নিচারগুলো চয়েস করেছি এটার জন্য আমার ওয়ালের রঙের সঙ্গে ব্লেন্ড হয়ে যায়। তো আমি এই জিনিসগুলো খুব মেনটেন করি। আসলে যেহেতু প্রকৃতির সঙ্গে আমার বসবাস, আমি সবসময় চেষ্টা করি যে আমাদের ডাইনিংয়ে প্রতিদিন যে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করি, এটাও যেন আমাদের কোনো সিনথেটিক কোনো কিছু না থাকে। আমরা সবাই জানি যে এখন পৃথিবীতে কিভাবে এনভায়রনমেন্টাল চেঞ্জ আসছে, ইকোলজিক্যাল চেঞ্জ আসছে। এখন আমাদের দেখেন বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হচ্ছে। তো কেন আমরা পলিথিন বা প্যাকেট ব্যবহার করব, কেন আমরা মেলামাইনের জিনিস ব্যবহার করব? এখন আমাদের, আর বিশেষ করে আমরা শিল্পী, আমাদের শুধু ছবি আঁকা তো নয়, আমাদের একটা সামাজিক দায়বদ্ধতাও কাজ করে। হ্যাঁ, তো এই জন্য আমি খুব এনকারেজ করি, সবাইকে বলিও যে তোমরা মেলামাইন বা প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকের জিনিসপত্র একেবারেই না। আমার বাড়িতে তো আমি সব সময় মাটি, তারপরে কাঠের জিনিস,
তারপর সিরামিক এগুলো যাই। যেমন সিঙ্গাপুরে আমি বলেছি এর আগে যে বেড়াতে খুব পছন্দ করি। আমি ওখানে গেলেই, বাইরে গেলেই কিছু না কিছু জিনিস নিয়ে আসি যেটা সিরামিকের। হ্যাঁ, সেগুলো সব আর্টিস্টদের তৈরি। হ্যাঁ, যেমন সিঙ্গাপুরে তাকাশিয়ামেতে আর্টিস্টদের তৈরি সিরামিকগুলো আমাকে খুব ক্যাপটিভেট করে। আমি বেশ কিছু এনেছি, আমার বাড়িতে আছে, যেগুলো আমি ব্যবহার করি। তো আমার মনে হয় যে আমি যেমন আমার বাজারে প্রতিনিয়ত যে আমি বাজারের সময় আমাদের বাড়িতে আমি চটের ব্যাগ, যেটা এখন অনেকের বাড়িতেই পাওয়া যাবে না, আমি এইটা কিন্তু আমাদের সেই পুরোনো দিনের এই ব্যাপারগুলো আমি মেনটেন করেছি। এমনকি কাপড়ের ব্যাগ, এবং কাপড়ের ব্যাগ সবসময় আমাদের বাড়িতে পলিথিন ধরতে পারেন যে একেবারে ব্যবহার হয় না, একদমই না। আমি নিজস্বই ভাবনি, একান্ত ব্যক্তিগতভাবে, এবং আমার আমার স্বামীও পছন্দ করেন না। আমরা করি কি, ব্যাগটাকে প্রিজার্ভ করি, আবার যখন আমাদের গাড়িতে রাখা থাকে, উনি যখন যান তখন ওই ওই কাপড়ের ব্যাগেই বা চটের ব্যাগেই আবার বাজার আসে আমার বাড়িতে। প্রকৃতির সঙ্গে যেহেতু ভালোবাসা, এই যে ভালোবাসা থেকেই আমার এই ছোট্ট বাড়িতে আমার 3টে বাগান আছে। একেবারে ছাদে একটি, আর এখানে আমার স্টুডিও স্পেসে একটি বাগান, আর আমি যেখানে ঘুমাই আমাদের নিচতলাতে, যেখানে আমি কথা বলছি আপনাদের সাথে, এখানেও একটি বাগান আছে। তো এবং আমি সাজতে পছন্দ করি এই ফুল দিয়েই, আমার গাছের ফুল দিয়েই আমার সাজা। আমাদের এখন সবার পক্ষে তো বহুতল ভবনে অনেক বাগানের পরিচর্যা বা প্রকৃতি আনা সম্ভব হয় না। তো আমার ছোট্ট আবাসস্থলে আমি চেষ্টা করেছি প্রকৃতির সাথে থাকতে, প্রকৃতিকে আমার বাড়িতে নিয়ে আসতে। তো প্রকৃতিতে গাছ গাছ লাগালেই তো হবে না, ওখানেও আমাদের একটা কম্পোজিশনের ব্যাপার থাকে। এখানে যেমন আমরা যে বাংলাদেশের যে ঋতু, আমাদের যে ঋতু আছে, এত চমৎকার চমৎকার ঋতু আমরা পাই। আমি আমার গাছগুলো লাগিয়েছি ঠিক ওইভাবে, মানে শীতের সময় যে ফুলগুলো আসবে, যেটা আমরা আবার বসন্তকালে কি ফুল ফুটবে, আমি সে গ্র্যাজুয়ালি ওইভাবে লাগাই, এবং ওই কম্পোজিশনটা ওইভাবেই আছে। যেমন বর্ষায় এক ধরনের, শীতে এক ধরনের, আবার হেমন্তকালে এক ধরনের। তো এই জিনিসগুলো যদি আমরা একটু ভালোবেসে, এমনকি গাছে যেমন পানি দেওয়ার ব্যাপারগুলো থাকে, সেটাও কিন্তু খুবই একটা জরুরি বলে মনে হয় আমার কাছে। যেমন আমরা তো এমনি অঝোর ধারায় পানি দিলে তো গাছ থাকবে না, গাছকে আগে আপনাকে গাছের সঙ্গে একেবারে ওদের হয়ে ওদের কথা আপনাকে শুনতে হবে, এবং গাছ কতটা পানি চাইছে ঠিক অতটুকুই দিতে হবে। আমি যখন গাছ কিন্তু নিজে হাতেই পরিচর্যা করি, এবং যদিও আমার একটা লোক আছে, কিন্তু আমি নিজে হাতে পরিচর্যা করতে পছন্দ করি, এবং গাছ যেন আমার গাছের সাথে একটা কনভারসেশন হয়, এটা আমার খুব মানে ভালো লাগে। আর এটাই তো, প্রকৃতির সঙ্গে আছি বলে সব সময় প্রকৃতি আমার প্রতিটা জীবনের সঙ্গে জড়িয়ে আছে, সেটা আমি বলেছি এর আগে। আমি যখন ঘর সাজাই, ঘরের ভেতরেও আমি খুব যে দামি কোনো কিছু ব্যবহার করি তা নয়, কিন্তু আমার গাছই আমার অনেক বেশি দামি মনে হয়, এবং আমার জীবনের সঙ্গে ওরা একেবারে আমার বন্ধুর মতন জড়িয়ে গেছে। এজন্য আমি আমার ঘরে বেশিরভাগ সাজানোর জিনিস যদি ধরেন আপনি, গাছ আছে, অনেক গাছ দিয়েই আমার সাজানো আমার ঘরটা। এবং আমার মনে হয় এটা আমাদের দুদিক থেকে আমাকে সাহায্য করে। সেটা হলো, আমরা সবাই জানি যে গাছের যে দূষিত ব্যাপারটা, ওরা আমাদের দূষিত ইয়েটা নিয়ে নিচ্ছে, এবং আমাদেরকে ওরা বিশুদ্ধ বাতাসটা দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড থেকে নিয়ে আমরা অক্সিজেন পাচ্ছি ওদের কাছ থেকে। তো এটা আমাদের যেমন সৌন্দর্যের জন্য গাছ যেমন আমার কাজ করছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের হেলথের জন্য গাছ ভেতরে রাখা ইনডোর প্ল্যান্টস ভীষণভাবে জরুরি, এবং আমি ওইভাবেই আমার ঘর সাজিয়েছি। এই হলো আমার অন্দরমহল, যেখানে আমি সত্য সুন্দর
আর প্রকৃতির মাঝে থাকি।